নমস্কার, সাহা অধ্যয়নালয়ের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজ আমি কলকাতা বিশ্ববিদ্যালয়ের সেকেন্ড সেমিস্টারের অল রুটিন নিয়ে এসেছি। অর্থাৎ তোমাদের যে 2024-এ যে তোমরা পরীক্ষা দেবে তার শিডিউল কিন্তু প্রকাশ করেছে কলকাতা ইউনিভার্সিটি। তোমরা এখানে দেখতেই পাচ্ছ সেকেন্ড সেমিস্টারের শিডিউল কিন্তু প্রকাশিত হয়ে গেল ইউনিভার্সিটি অফ ক্যালকাটা। এখানে দেখো 4 ইয়ার বিএ বিএসসি সেমিস্টার 2 এক্সামিনেশান। তার আগে বলে রাখি, এখানে কিন্তু শুধুমাত্র সিসিএফ নয়, এখানে কিন্তু সিবিসিএসও আমি রুটিনটা দেখিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে। সিবিসিএসের সেইটারও আমি রুটিনটা এখানে কিন্তু দেখিয়ে দেবো পুরো রুটিন কিন্তু এখানে কিন্তু প্রকাশিত হয়েছে। চলো, আর যদি এগুলো সম্পর্কে আরও কিছু তথ্য জানার থাকে তাহলে কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারো। সাহা অধ্যয়নালয় নাম দিয়ে কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেল খোলা আছে, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। চলো, যারা অনার্সের ছাত্রছাত্রীরা রয়েছো, দেখো 4 ইয়ার বিএ বিএসসি সেমিস্টার 2 এক্সামিনেশান 2024 সিসিএফ 22, ঠিক আছে। তাদের যেটা থিওরিক্যাল প্রোগ্রাম রয়েছে তাদের সেটা প্রথম তোমরা যেটা দেখছো সেই রুটিনটা এর আগে তোমরা দেখেছো ফার্স্ট সেমিস্টারের ক্ষেত্রে। নন এমসিকিউ আছে আর এমসিকিউ আছে। নন এমসিকিউ আর এমসিকিউ এদের কিন্তু সময়টা ডিউরেশানটা ভাগ করে দেওয়া রয়েছে, কত ঘন্টা তোমাদের পরীক্ষা দিতে হবে সেটা কিন্তু বলে দেওয়া হয়েছে। অর্থাৎ যদি 25 নম্বর বা কম বেশি 25 নম্বর যদি নন এমসিকিউ প্রশ্ন থাকে তাহলে সেটা হবে 1 ঘন্টা পরীক্ষা হবে, কিংবা এটা যদি 50 নম্বর থাকে, কম বেশি 50 নম্বর এমসিকিউ থাকে তাহলে সেটাও 1 ঘন্টার হবে। আর যদি 50-এর বেশি এমসিকিউ থাকে আর 100 কম থাকে সেটা কিন্তু 2 ঘন্টা। তো বলতে পারি 50 থেকে 100 মধ্যে হলে 2 ঘন্টা। আর এটাও 25 থেকে 50-এর মধ্যে থাকলে সেটা হচ্ছে 2 ঘন্টা পরীক্ষা হবে। আর 50 থেকে 75 কম বেশি 75 যদি প্রশ্নপত্র হয় তাহলে সেটা কিন্তু ডিউরেশন হবে 3 ঘন্টা। আর তার বেশি হলে কিন্তু সেটা হবে 4 ঘন্টা, ঠিক আছে। সুতরাং তোমরা বুঝতেই পারছো তোমাদের যেগুলো 75 নম্বর প্রশ্ন হবে সেটা কিন্তু 3 ঘন্টা কিন্তু পরীক্ষা হবে। এবারে দেখো এখানে কিন্তু একটা শিফট ভাগ করে দেওয়া হয়েছে, এইসি পেপার আর সিভিএসসি পেপার। এই দুটো পেপার কিন্তু প্রত্যেকেরই থাকবে। সুতরাং দেখো এখানে 3 সেপ্টেম্বর থেকে তোমাদের পরীক্ষা স্টার্ট হচ্ছে। 3 সেপ্টেম্বর এখানে 9টা থেকে 3টে মর্নিং 3টে ভাগ করা হয়েছে কলেজে, মর্নিং শিফটস আর ডে শিফট আর হচ্ছে ইভিনিং শিফট। অর্থাৎ 9টার সময়, সকাল 9টা, দুপুরে 1টা, 6টা, 3টে কোন সময় তোমাদের পড়বে সেটা তোমাদের রুটিনে পেয়ে যাবে। এসি পেপার কিন্তু একটাই থাকে, প্রত্যেকের একটা করে রয়েছে, সেটা কিন্তু তোমরা কিন্তু জেনে যাবে কোন শিফটে তোমাদের পরীক্ষাটা পড়ছে। এবার হচ্ছে তোমাদের অ্যাডমিটের মধ্যে থাকবে। এবার হচ্ছে দেখো সিভিএসসি, এটা কিন্তু 4 সেপ্টেম্বর হবে। এটা হচ্ছে ইএনভিএস রয়েছে, বিশেষ করে ইএনভিএসটা থাকছে অর্থাৎ পরিবেশবিদ্যার। এটাও এমসিকিউ টাইপের প্রশ্ন হবে, এটাও 3টে শিফটে থাকছে। এটা হচ্ছে 4 সেপ্টেম্বর, ঠিক আছে। তারপরে দেখো ডিএসসিসি পেপার, এই যে পেপারটা দেখছো এই পেপারটা কিন্তু টু পেপারটা হবে। ডিএসসিসি পেপার 2 হবে। পেপার 1টা তোমরা দিয়েছো নিশ্চয়ই, পেপার 2 হবে। একটু আওয়াজ হচ্ছে, একটু বুঝে নাও, অনেকের প্রবলেম হয়। সুতরাং দেখো এখানে কিন্তু থার্সডে 5 সেপ্টেম্বর, ঠিক আছে। অর্থাৎ এটা কিন্তু বৃহস্পতিবার হচ্ছে 5 সেপ্টেম্বর, সেটা 10টা থেকে পরীক্ষাটা স্টার্ট হবে, 10টা থেকে। তারপর দেখো সেক পেপারটা কিন্তু সেক 2, এটাও 10টা থেকে শুরু হবে, এটা 6 তারিখে। এবার দেখো তোমাদের মাইনর পেপার যেটা রয়েছে সেটা হচ্ছে MN2 পেপারটা হবে, প্রত্যেকেরই হবে। দেখো মন্ডে আচ্ছা 9th সেপ্টেম্বর, তারপর হচ্ছে 11th সেপ্টেম্বর, তারপর হচ্ছে 13th সেপ্টেম্বর আর 18th সেপ্টেম্বর। অর্থাৎ মাঝখানে তোমরা কিন্তু একটা করে সময় পাচ্ছ, অনার্সের পেপার যেহেতু সেহেতু তোমরা কিন্তু একটা পাবে। এখানে যদি ফার্স্ট শিফট আর সেকেন্ড শিফটের দুটো ভাগ করে দেওয়া হয়েছে। ফার্স্ট শিফট কিন্তু 10টা থেকে পরীক্ষা শুরু হবে আর সেকেন্ড শিফট কিন্তু 2টো থেকে শুরু হবে। ফার্স্ট শিফটে কী কী সাবজেক্ট রয়েছে তোমরা কিন্তু এখানে তোমরা দেখতেই পাচ্ছ। প্রথমে দেখো ফার্স্ট শিফটে যেগুলো রয়েছে সেটা দেখে নেওয়া যাক, তারপর সেকেন্ড শিফটটাই বলে দিচ্ছি। ফার্স্ট শিফটে কী রয়েছে, ফিজিক্স, জুওলজি, এডুকেশান, হোম সায়েন্স, এক্সটেনশান এডুকেশান, সোশ্যাল সায়েন্স, ফিল্ম স্টাডিজ, ফিজিক্যাল এডুকেশান, হিউম্যান রাইট, রাশিয়ান আর ওমেন স্টাডিজ। এটা হচ্ছে এই পেপারগুলো রয়েছে 9 তারিখে রয়েছে ফার্স্ট শিফটে। সেকেন্ড শিফটে কী রয়েছে, সেকেন্ড শিফটে রয়েছে কিন্তু দেখে নাও 9 তারিখে সেকেন্ড শিফটে রয়েছে হিউম্যান ডেভেলপমেন্ট, হিস্ট্রি,
অ্যানসিয়েন্ট ইন্ডিয়ান অ্যান্ড ওয়ার্ল্ড হিস্ট্রি, ইসলামিক হিস্ট্রি অ্যান্ড কালচার, ম্যাথামেটিক্স আর এনভায়রনমেন্টাল সায়েন্স এগুলি রয়েছে। দেখো এখানে কিন্তু হিস্ট্রি আর এদিকে হচ্ছে এডুকেশন কিন্তু একই ডেটেও কিন্তু পরীক্ষা করছে। যাদের জেনারেল পেপার রয়েছে সেটা কিন্তু খেয়াল রাখবে। তারপরে দেখো এখানে দেখো 11 তারিখ হচ্ছে ফার্স্ট হাফে রয়েছে কেমিস্ট্রি আছে, সোশিওলজি আছে, ডিফেন্স স্টাডিজ, মিউজিক, হাউসহোল্ড আর্ট, পালি, আরবিক, পার্সিয়ান, সংস্কৃত, বায়োকেমিস্ট্রি এগুলো হচ্ছে ফার্স্ট হাফে আছে। আর সেকেন্ড হাফে আছে দেখো বোটানি, ইকোনমিক্স, ফুড অ্যান্ড নিউট্রিশন। এবারে দেখো 13 তারিখে যেগুলো রয়েছে তোমাদের জুওলজি, ইলেকট্রনিক্স, পলিটিক্যাল সায়েন্স, লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশান স্টাডিজ এগুলোই রয়েছে। তারপর দেখো সেকেন্ড হাফে রয়েছে দেখো বিশেষ করে ফার্স্ট হাফ সব সায়েন্সের পার্টগুলো রয়েছে, সেকেন্ড হাফে সব জেনারেল আর কমার্সের পার্টগুলো রয়েছে। দেখো এখানে দেখো জিওগ্রাফি আছে, মলিকুলার বায়োলজি আছে, সাইকোলজি আছে, ফিলোসফি আছে, মাইক্রোবায়োলজি আছে, জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশান আছে এগুলো রয়েছে। এতগুলো আর বলবো না, তোমরা কিন্তু দেখে নাও। তারপরে 18 তারিখে তোমাদের কী কী সাবজেক্ট রয়েছে এর পিডিএফ আকারে আমি তোমাদের কিন্তু এটা পিডিএফ আকারে আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখতে পারো। ঠিক আছে, এখানে কিন্তু এই বাংলা রয়েছে, দেখেছো তোমাদের বাংলাটা কবে কত পিছনে রয়েছে, সববার শেষে রয়েছে, অর্থাৎ 18 তারিখে তোমাদের বাংলা রয়েছে। এর সাজেশান তোমরা কিন্তু আমি পেয়ে যাবে 2-1 দিনের মধ্যে। তোমরা সাজেশানটা পাচ্ছ, তোমরা কিন্তু বাংলা সাজেশানটাও কিন্তু ফলো করতে পারো, দেখতে পারো। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। তবে তোমরা কিন্তু চ্যানেলে ভিজিট করো, সেকেন্ড সেমিস্টারে ক্লিক করো, সিসিএফ দেখবে, সেখান থেকে কিন্তু ডাউনলোড করতে পারবে, সিসিএফ ফলো করবে। আর যারা সিবিসিএস তারা এমনি ফলো করলেই হবে। আচ্ছা, এবার যারা 3 বছরের যারা আছে অর্থাৎ জেনারেল অর্থাৎ পাসে বলতে পারি 3 বছরের যারা আছে তাদের জন্য দেখো এটা 3 ইয়ার, ঠিক আছে, 3 ইয়ার বিএ বিএসসি সেমিস্টার 2 এই 3 ইয়ার যাদের আছে তাদের জন্যই কিন্তু সেই একই ব্যাপার কিন্তু এখানে আছে। সময়টা কিন্তু সকলের পক্ষে সমান। 3 তারিখে যেটা আছে 3 তারিখে কিন্তু সকলেরই রয়েছে এইসি পেপার, আর 4 তারিখে রয়েছে সিভিএসসির মধ্যে ইএনভিএস পেপারটা রয়েছে, প্রত্যেকের একই রয়েছে। এবার হচ্ছে কোর্স আছে, সিসি কোর্স যেটা সিসি পেপার আছে, সিসি 2 পেপার, অনার্সদের থাকছে মাইনর পেপার থাকছে, একই ব্যাপার, মাইনর পেপার আর সিসি পেপার দুটো একই প্রায় সিলেবাস। এখানে দেখো এখানে কি কি রয়েছে, এখানে যাদের জেনারেলের আছে তাদের কিন্তু কি 9 সেপ্টেম্বর রয়েছে। এই তিনটে এই ফার্স্ট হাফ আর সেকেন্ড হাফে দুটো ভাগ করা আছে। ফার্স্ট হাফে ইংলিশ আছে, সাইকোলজি, ফিজিওলজি আছে, আর স্ট্যাটিস্টিক আছে। আর তারপরে দেখো এখানে কিন্তু যেগুলো রয়েছে সেগুলো দেখতেই পাচ্ছ, বেঙ্গলি, হিন্দি, উর্দু, ফ্রান্স, লিঙ্গুইস্টিক, অ্যানথ্রোপোলজি, কম্পিউটার সায়েন্স ইত্যাদি রয়েছে। এই সাবজেক্টগুলো দেখে নাও। এখানে কিন্তু পলিটিক্যাল সায়েন্স আছে, এটা হচ্ছে 11 তারিখে পলিটিক্যাল সায়েন্স। সেকেন্ড হাফে আছে জিওগ্রাফি আছে, সাইকোলজি আছে, ফিলোসফি আছে, মাস কমিউনিকেশান আছে। 13 তারিখে এইগুলো এই সাবজেক্টগুলো রয়েছে, তা তোমরা দেখে নাও ভালো করে 13 তারিখে কী রয়েছে প্রত্যেকে। আমি পিডিএফ আকারে তোমাদের দিয়ে দেবো, তোমরা কিন্তু চ্যানেলে যুক্ত হয়ে যাও, সেখান থেকে তোমরা কিন্তু পিডিএফটা পেয়ে যাবে। হিস্ট্রি রয়েছে কিন্তু একটু লাস্ট দিন 18 তারিখে হিস্ট্রি রয়েছে, 18 সেপ্টেম্বর। সুতরাং অনার্স আর পাসের পরীক্ষা কিন্তু একই সঙ্গে শুরু হচ্ছে, সেটা কিন্তু মাথায় রাখতে হবে। এবারে দেখো যাদের ভোকাশনাল কোর্স আছে, ভোকাশনাল কোর্স দেখো, হ্যাঁ এখানে 4 সেমিস্টার ভোকাশনাল কোর্স ভিওসি সেকেন্ড সেমিস্টার, তাদের ক্ষেত্রে রুটিন দেওয়া হয়েছে। তোমরা দেখে নাও, সকলে কিন্তু একই এসি বা এভি এসিটা একই প্রত্যেকেরই রয়েছে। চেক করে নাও। এবার দেখো আমরা দেখব আমরা সিসিএফ 4 ইয়ার
বিকম পেপার, এটা বিকম এর যারা পড়াশোনা করে তাদের জন্য বিকমের পেপার, এটা বিকম। এটা তোমরা দেখে নাও তোমাদের সাবজেক্টগুলো, স্ক্রিনশট নিয়ে রাখতে পারো কিংবা টেলিগ্রাম নিয়ে যুক্ত হয়ে যাও, ঠিক সেখান থেকে কিন্তু তোমরা পিডিএফ পেয়ে যাবে, সেখান থেকে পিডিএফ ডাউনলোড করে নেবে। এটা হচ্ছে, এটাও বিকমের, আচ্ছা কমার্সের, বিএ কমার্সের সেকেন্ড সেমিস্টারে, এটা 3 ইয়ার যাদের আছে তাদের জন্য। প্রত্যেকে কিন্তু একই ধরনের পরীক্ষা আছে। এবারে এখান থেকে শুরু হচ্ছে কিন্তু, এখান থেকে শুরু হচ্ছে সিবিসিএসের পার্ট রুটিন। সিবিসিএস আন্ডার সিবিসিএস, এটা হচ্ছে এক্সামিনেশান 2024, একই ব্যাপার। এখানে কিন্তু 5 তারিখে ফার্স্ট পরীক্ষা থাকছে, কিন্তু 5 তারিখে CC3 পেপার আর CC4 পেপার, 5 তারিখে CC3 পেপার হবে আর 6 তারিখে CC4 পেপার হবে। দুটো থেকে, প্রত্যেকটা পরীক্ষা 2টো থেকে 5টা পর্যন্ত, ঠিক আছে। আর যেগুলো 50 নম্বর পরীক্ষা আছে সেটা 2টো থেকে 4টে পর্যন্ত হবে। এবার হচ্ছে প্রথম আছে AECC পেপার আছে, AECC পেপার আছে 7 তারিখে, 7ই সেপ্টেম্বর প্রথম ফার্স্ট পরীক্ষা শুরু হচ্ছে। তারপরে এখানে দেখো সেই একই 10টা থেকে পরীক্ষা শুরু হচ্ছে জেনেটিক ইলেকটিভ 2 অর্থাৎ GE2, এটা শুরু হচ্ছে 10টা থেকে, ফার্স্ট হাফ আর সেকেন্ড হাফ শুরু হচ্ছে 2টো থেকে। দেখো ফার্স্ট হাফের যে পরীক্ষাটা আছে, প্রথম আছে 9 তারিখ পরীক্ষা পড়ছে, 11 তারিখ, 13 তারিখ, 18 তারিখ এর পরীক্ষা, সেম পরীক্ষা শুরু হচ্ছে। তোমরা কিন্তু দেখে নাও, আর পিডিএফ আকারে তোমরা কিন্তু পেয়ে যাবে, টেলিগ্রামে যুক্ত হয়ে থাকো, টেলিগ্রাম থেকে কিন্তু আমি দিয়ে দিচ্ছি, সেখানে থেকে তোমরা দেখতে পাবে। আর এটা দেখো জেনারেল যাদের আছে তাদের রুটিন, জেনারেলের যে রুটিন এটা সম্পূর্ণ তোমরা কিন্তু দেখে নাও। তোমাদের পরীক্ষা কী বার পড়েছে, কোন দিন পড়েছে, কার কোন দিন পরীক্ষা পড়েছে সেটা দেখে নাও, খুব গুরুত্বপূর্ণ। এটি 12 তারিখে পাবলিশড হয়েছে, 13 তারিখে পাবলিশ হয়েছে। এটা কিন্তু মেজর, যারা হচ্ছে বিএ বিএসসি যাদের মেজর আছে, মেজর তাদের জন্য মেজর পেপার এটা, তাদের এটা। এখানে দেখো এটা হচ্ছে অনার্স আর জেনারেল, ঠিক আছে, অনার্স এবং জেনারেল, বিকমের অনার্স এবং জেনারেল একসঙ্গে দেওয়া আছে রুটিনটা, তোমরা কল করে দেখে নাও। এটা পার্ট 1-এর এক্সামের রুটিন, পার্ট 1 অনার্স এক্সামিনেশান, এটা আন্ডার হচ্ছে 1+1+1 সিস্টেমের। দরকার নেই এগুলো হয়তো খুব কম স্টুডেন্ট থাকছে, আর এটা অনেক পুরনো। চলো, আর যদি কারো কিছু প্রয়োজন হয়, ভালো করে দেখার ইচ্ছা হয়, তাহলে কিন্তু টেলিগ্রামে ওখানে আমি পিডিএফ দিয়ে দেবো, সেখান থেকে দেখে নিতে পারবে।